পটুয়াখালীতে হঠাৎ করেই আহ, মসজিদ চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত এক মাসে পটুয়াখালী শহরের প্রায় 40টির মতো মসজিদে চুরির ঘটনা ঘটেছে। এক রাতেই পটুয়াখালী শহরের 4টি মসজিদ চুরি হয়েছে। এই চোর চক্রের যারা সদস্য রয়েছে তারা কিন্তু মসজিদে সুকৌশলে প্রবেশ করে এবং প্রবেশ করার সাথে সাথে মসজিদের যে গেট রয়েছে সেই গেটের তালা ভেঙে মসজিদে প্রবেশ করে। আবার অনেক সময় দেখা যায় যে মসজিদের সামনের যে দান বাক্স রয়েছে সেই দান বাক্সে তালা ভেঙে সেই দান বাক্স থেকে যে টাকা সাধারণ মানুষ যে ধর্মভীরু মানুষ যারা রয়েছেন তারা যখন দান বাক্সে টাকাটি দেয় সেই টাকা কিন্তু মসজিদের অর্থ কিন্তু চোর সেটি কিন্তু চুরি করে নিয়ে যাচ্ছে। যার ফলে মানুষের মধ্যে এবং হচ্ছে সাধারণ যারা আলেম ওলামা রয়েছেন এবং হচ্ছে মসজিদের ইমাম মুয়াজ্জিন তাদের মধ্যে কিন্তু এক ধরনের চোরের আতঙ্ক বিরাজ করছে। এখানে একটা বক্স ছিল, প্লাস্টিকের বক্স ছিল, ওটার ভিতরে টাকা আড়ালে রাখা ছিল। মানে 18 তারিখ টাকাটা আনছি, 19 তারিখ জমা দিব, কারেন্ট বিল দিব, আর বাকিটা ব্যাংকে জমা দিব। ওই টাকাটা শহরের আরো কয়েকটা মসজিদে ভাবে ঘটনা ঘটছে, দান বাক্স ভেঙে টাকা চুরি হয়েছে। চোরের কোনো ধরা পড়ে নাই, চোরের কোনো তদন্ত পাওয়া যায়নি। আমাদের মসজিদের 3টা গেট আছে, 3টা গেটের তৃতীয় গেটটা ভাঙ্গিয়া ও চোর ভিতরে ঢুকছে। ঢোকার পরে আজান দেওয়া হয় যে রুমটায়, ওই রুমটার তালা ভাঙছে। তারপরে আজানের রুমের ভিতরে একটি আলমারি ছিল, আলমারি ভেঙে ওখান থেকে সন্দুকের চাবি ছিল, চাবি বের করে সন্দুক খুইলা সন্দুক থেকে টাকা নিয়ে গেছে। হয়তো আনুমানিক 4 থেকে 5 হাজার টাকা হতে পারে। পটুয়াখালীতে প্রায় 8-10টা মসজিদের এভাবে দান বাক্স, কোনোটার কেসি গেট, কোনোটার ভিতরে আলমারি ভেঙে চুরি করছে। এখন এদেরকে ধরে দৃষ্টান্ত শাস্তি ব্যবস্থা করতে হবে। সংশ্লিষ্টরা বলছেন যে আগের মতো সেই পুলিশি এবং হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল না থাকার কারণেই রাতের বেলায়, বিশেষ করে রাতের আধারে মসজিদগুলোতে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। একটি পরিসংখ্যান থেকে জানা যায় যে গত এক মাসে পটুয়াখালী শহরের প্রায় 40টির মতো মসজিদে চুরির ঘটনা ঘটেছে। তাই দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা, পাশাপাশি এই যে চোর চক্রটি রয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। ইদানিং সময়ে যে মসজিদে কিছু চুরি হয়েছে, দান বাক্স, সেই বিষয়ে আমি বলতে, মসজিদ যারা কমিটি আছে তাদেরকে আমরা অনুরোধ করব দান বাক্সগুলো যেন মসজিদের ভিতরে রাখা হয়। ওখানে যারা দান করবে, যখন নামাজ পড়তে গেলে তারা গিয়ে দান করলো, আর একটু মানে সিকিউর জায়গায় যেন রাখে। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এই ধরনের অপরাধ হঠাৎ করে বেড়ে গেলে কি ধরনের অ্যাকশন নিতে হয় সেই বিষয়ে আমরা অলরেডি কার্যকরী ব্যবস্থা নিচ্ছি এবং ইতিমধ্যে অনেক অপারেশন আমরা পরিচালনা করেছি। সাধারণ মানুষ বলছে যে দ্রুত সময়ের মধ্যেই এই যে চুরি, সেই চুরি বন্ধে কার্যকর পদক্ষেপ নেবে আইন শৃঙ্খলা বাহিনী এবং দ্রুত সময়ের মধ্যেই চোরকে শনাক্ত করে চোরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যেই এই সকল চুরি বন্ধ হবে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা সকলের। তো পটুয়াখালী থেকে দিন দিন চুরির যে ঘটনার এই ছিল সর্বশেষ তথ্য। মহিবুল্লাহ চৌধুরী, ডিবিসি নিউজ, পটুয়াখালী।